জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় প্রেত যোনি প্রাপ্ত ধুন্ধুকারী। প্রেত যোনি প্রাপ্ত ধুন্ধুকারী ভাই গোকর্ণকে কি কি রূপ দেখিয়েছিল। একেবারে যদি বিষয়টা ভালোভাবে শোনেন তাহলে আপনাদের এর উত্তরটাও সুন্দর লাগবে। প্রেতযোনি প্রাপ্ত ধুন্ধুকারী ভাই গোকর্ণকে কি কি রূপ দেখিয়েছিল। প্রেতযোনি থেকে সে কি কি রূপ গোকর্ণকে দেখিয়েছিল। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহামুনি ব্যাসদেব কৃত তার ভাগবত মাহাত্ম্য পঞ্চম অধ্যায় 20, 21, 22 নম্বর শ্লোক থেকে আমরা সেটা জেনে নেব। আপনারা জানেন একটা সুন্দর উপাখ্যান আছে আমাদের ভাগবত মাহাত্ম্যের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় মিলে। সেখানে আত্মদেব উপাখ্যান আছে। নিজের দুষ্কর্মের জন্যে, পাপ কর্মের জন্যে এই আত্মদেবের পুত্র ধুন্ধুকারী প্রেতযোনি প্রাপ্ত হয়েছিল। তার ভাই গোকর্ণ সারা তীর্থে, তিনি ছিলেন খুব ধর্মপ্রায়ণ। সারা তীর্থ ঘুরতে ঘুরতে যখন নিজের বাড়িতে এলেন, এসে কি হয়েছিল সে ঘটনাটা আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মাহাত্ম্য পঞ্চম অধ্যায় 20 নম্বর শ্লোক থেকে। আমি বাংলাটাই আপনাদেরকে শোনাই। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙ্গিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। দেখুন প্রেতরা কীরকম মূর্তি ধারণ করতে পারে। নিজের ভাইকে এই ধুন্ধুকারী প্রেতজনিত থেকে কি কি রূপ দেখাচ্ছেন। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করল। শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। রাধে রাধে। তাহলে আমাদের যে জানবার বিষয়টা ছিল, যে প্রেতযোনি প্রাপ্ত ধুন্ধুকারী কি কি রূপ দেখিয়েছিল, তার উত্তরটা মোটামুটি পেলাম। এরপরে এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করেছিলেন যে কি করে একে এই প্রেতযোনি থেকে উদ্ধার করা যায়। সে বিষয় আমরা পরে জানব। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল
ধুন্ধুকারী প্রেতজনি প্রাপ্ত হয়ে গোকর্ণকে কী কী রূপ দেখিয়েছিলেন সেটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার ভাগবত মাহাত্ম্য পঞ্চম অধ্যায়ের 20, 21, 22 নাম্বার শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, কিছু সাজেশন বা উপদেশ থাকলে তাও জানাতে পারেন। সবার মঙ্গল কামনা করি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।